কুসুমের হাসু হাসু মুখ। এবার নাও মাথায় ঘোমটা দিয়ে দাও। এই মাথায় ঘোমটা দিয়ে দিয়েছি, ভালো লাগছে বলো? ভালো লাগছে। ও ও দেখি বেঁধে দি, এটা বেঁধে দি, দাও বেঁধে দি। ঘুম হচ্ছে তো? ভালো ভালো ঘুম হচ্ছে তো? হ্যাঁ কি গো, কি গো, হ্যাঁ আমার গায়ে কেন পা তুলছিল? শুধু শুধু আমার গায়ে পা তুলছে, শুধু আমার গায়ে পা তুলছে। মামাটা কোথায় চলে গেল নাকি? মামাটা কোথায় চলে গেল নাকি বলছিলে? খুঁজছিলে? হ্যাঁ হ্যাঁ, এটা হাঁটতে দাও। এটা কত হাঁপি দিয়ে দিচ্ছে, কোট। চলো নাও চিন্ডেটে দি, চিন্ডেটে দি, দাঁড়াও মোজা খুলতে নেই। হ্যাঁ একটু মোজা খুলতে নেই, এতে ঠান্ডা আছে, মোজা খুলতে নেই। দাঁড়াও চিন্ডেটে দি, চিন্ডেটে দি, দাঁড়াও না, দাঁড়াও ওরকম করতে নেই, দাঁড়াও না। কৌশনাকে স্নান করিয়ে দিয়েছি আর আমিও দেখো রেডি হয়ে নিয়েছি। আজকে তো মণ্ডলীতে যাব। আর কৌশনা এখনও দাদার সাথে একটু খাবারটা খেয়ে নিচ্ছে। তো আমার তো এদিকে একটু দেরি আছে এখনও গোছাতে। তো দাদা যখন খাচ্ছে তখন বললাম যে তাহলে দাদার সাথে খেয়ে নাও তুমি। তো এখন বাইরে বসে বসে দুজনে খাচ্ছে। তো চলো আমরা রেডি হয়ে নিই, বাকিগুলো গুছিয়ে নিই। তারপর ফোন করলে, দিদিরা ফোন করলে আমরা রাস্তায় গিয়ে দাঁড়াবো, টোটোতে করে যাব। তো চলো মাম্মা মা, মা আমাকে ডাকো মা। ওটা ওইটা হচ্ছে না, ওটা কি হচ্ছে? ও না, মা 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 বলো। এই যে একটু আগে বলছিলে মা, মা বলো মা। দুষ্টুমি হচ্ছে, এটা দুষ্টুমি হচ্ছে। মা কোথায় বললে? বলো মা। দুষ্টুমি হচ্ছে। মণ্ডলী থেকে আসলেই প্রতিদিন একই অবস্থা। প্রথমে তো ঢুকেই এই দুটো গেট বন্ধ করতে হবে, তারপর কুসুনাকে এইখানে দাঁড় করিয়ে রেখে আমি একটু নিজের কাজগুলো করে নেব, তারপর ওকে চেঞ্জ করাবো। দেখো আসছে, যাই হোক চলে এসেছে আজকে। তো মণ্ডলী থেকে চলে এসেছি, তো অনেকক্ষণ হয়ে গেল আর ছাদে বসেই খেয়েছি আজকে। কুসুনা দেখো দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক দেখছে। এখনো রোদ্দুরটা আছে, তো একটু বসবো তারপরে নিচে চলে যাবো, এখনো ড্রেস চেঞ্জ করিনি। তো এসে আগে খাওয়া দাওয়াটা করি, তারপরে না ধীরে সুস্থে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই ওর। আর আজকে তো মা তো ছাদে মানে খাবার নিয়ে বসেছিল, যখনই বুঝতে পেরেছে যে কুসুনা চলে এসেছে, মানে নিচে গেটে আওয়াজ হয়েছে, তখনই ছাদ থেকে আওয়াজ দিচ্ছে কি যে কুহু ছাদে চলে আয়, এখানে খাবার আছে। তো ঠাম্মিও কিন্তু ওয়েট করে থাকে যে নাতনিটা কখন আসবে খাবে। তাই আজকে আমাকে কিন্তু বেশি ছোটাছুটি করতে হয়নি। মানে এমনিতে যখন আমি একা থাকি, ওটা আমি হয়তো নিচে থাকে তখন তো খাওয়া দাওয়া হয়ে যায়। আমরা যখন মন্দির থেকে আসি অনেকটা দেরি হয়ে যায়, তো আমি আর কুসুনাই খাই একা। তো তখন না এই জল খাবার তারপর কুসুনাকে তুলতে ছাদে মানে আমার অনেকটা ছোটাছুটি করতে হয়, একদম ছুটে ছুটে নিচে নামি আর ছাদে আসি। তো যাই হোক আজকে আর ছোটাছুটি করতে হলো না। তো খাবারটা তো এখানেই ছিল আর মাও ছিল ছাদে তখন। আর আজকে মণ্ডলীতে কুসুনা ঘুমিয়েছে। তো অনেকটা টাইম আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। প্রথমে একটু ছটফট করছিল, তারপর একবার বাইরে গেল, মানে হিসু পেয়েছিল, তখন আমি নিয়ে গেলাম, বুঝলাম যে ও যেতে চাইছে, তখন নিয়ে গেলাম, দেখলাম কি টয়লেটে গিয়ে টয়লেট করে নিয়েছে। তো ভালোই হলো, মানে যেদিনকার ও নিজে থেকে উঠে যায় আর টয়লেট করে নেয়, আমার খুব আনন্দ হয়, খুব ভালো লাগে যে একটু একটু করে বুঝতে পারছে যে আমার কিছু একটা ফিলিংস হচ্ছে, আমাকে উঠে যেতে হবে। তো সবই প্রভু গুরু যিশু দয়ায় একটু একটু করে এগিয়ে চলেছি। আর আজকে তো একদমই ছোট ভিডিও। তো যখন মণ্ডলী যাচ্ছিলাম তখন তো অল্প করে একটু শেয়ার করলাম।
আর রাস্তাতে তো বুঝতেই পারছো কুসুনার হাত ধরা, ফোন ধরা, ব্যাগ, মানে অনেকটা রিস্ক থাকে, ফোন হাত থেকে পড়ে যাবে। তো আমি সেরকম ভাবে ভিডিও করতে পারি না। তো যাই হোক, এতটুকু শেয়ার করব যে আমরা সারাদিনটা কেমন আছি, সারা রাত কেমন আছি। যেমন আগে কত কষ্টের মধ্যে কাটিয়েছি, আমার বাড়ির লোক, আমার পাড়ার মানে মানুষগুলো কত কষ্ট পেত আমাদের জন্য, বিশেষ করে আমার মেয়ের জন্য। তো এখন আমরা কতটা ভালো আছি। তো আজ কিন্তু কৌশনা সারাদিনটাই একদম ফিট ছিল, মানে সুন্দর একদম, সব দিক থেকে, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, তারপর ঘুমিয়েছে বললাম তো। তো প্রভু গুরু যিশু দয়ায় আমরা ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি, নতুন একটা জীবন পেয়ে খুব আনন্দে আছি। তো ভজন গানের লাইন একটা মনে পড়ে গেল যে সুস্থ আছি, শান্তি আছি, সুখে তো আছি, পিতার কাছে এসে মোরা সবাই ভালো আছি। সত্যি আমরা সবাই ভালো আছি, কারণ আমি একা কিংবা আমার মেয়ে একা কিংবা আমার স্বামী, আমরা তিনজনে যে ভালো আছি তা না, কিন্তু গোটা পরিবার, ওটা পাড়া, মানে সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে, এমনকি চিন্তা নেই, ওর জন্য কোনো চিন্তা নেই। তো পাশের বাড়িতে মানে কাজ হচ্ছে, একটু আগে তো এত জোরে গান চালিয়েছিল, আমি ভাবলাম যে আমি আর ভিডিওটা মানে করতেই পারবো না। তো যাই হোক, গান দেখলাম টোটালি বন্ধ হয়ে গেল। তাও কি প্রার্থনা করলাম প্রভুর কাছে যে প্রভু আমি তো সারাদিনে আজকে তো কিছু সেরকম ভিডিও করতে পারিনি, তো যাই হোক একটু তো শেয়ার করতে চাই তোমাদের সাথে, কারণ আমার ভালো লাগাটা, আমার খুব ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে, আমি যে ভালো আছি সেটা শেয়ার করতে, জানাতে তোমাদেরকে যে প্রভু গুরু যিশু দয়ায় জীবনে কতটা আনন্দ এসেছে আমার। তো চলো, দেখো প্রভু কিন্তু সুযোগ করে দিয়েছে, এখনো গানটা চালায়নি, ওরা জোরে চালায়নি, গানটা বন্ধ করেছে। একবার দেখলাম একবারে একটু মানে আস্তে করে চালিয়েছে, মানে কম জোরটা প্রথমে দিয়েছিল, তারপর একটু কমিয়ে দিল, তারপর দেখলাম একদম টোটালি বন্ধ করে দিয়েছে। এখন আবার ওই কাজ হচ্ছে, একটু আওয়াজ হচ্ছে। আর কুশনের কাজ দেখো, এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তো ভালো হয়েছে, ছাদে একটু ঘোরাঘুরি করো, একটু পরে নিচে নেমে যাবো। আর চলো, ভালো আছি আমরা খুব, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সব থেকে বড় কথা হলো নিজের মনের মধ্যে শান্তি রেখো যে সবকিছু ভালো হবে। সত্যি ভালো হবে এটা ভাবলেও অনেক সময় শক্তি পাওয়া যায়, হ্যাঁ ভালোটাই হবে, খারাপ কিছু হবে না। চলো, তোমরা সবাই ভালো থেকো, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তো সুস্থ থেকো, ভালো থেকো।